আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসে আমরা পড়ব হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এবং সাথে আছে আমি মুনতাসির। পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। তো এইচএসসির জন্য বা এসএসসির জন্য কমপ্লিটিং সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমরা হচ্ছে জেএসসি, এসএসসি তো এগুলো তো শিখে আসছি। তো আমরা খুব একটা ডিটেলসে পড়াশোনা করব বিষয়টা এরকমও না। বাট আমরা হয়তো জাস্ট একটু রিমাইন্ড করে দিব যে হ্যাঁ এই রুলসগুলো আছে এবং কিছু কিছু ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো একটু তোমাদেরকে ধরিয়ে দিব তাহলেই হবে। সো একদমই আমরা হচ্ছে প্রথম নাম্বার যে রুলসটা সেখানে চলে আসি। রুল ওয়ান। তো রুল ওয়ানটা একদমই খুবই কমন। এটা হচ্ছে ইফ রিলেটেড। ইফ দেখো আমরা এর আগেও বলেছিলাম যে আমরা তিনটা বাক্য দিয়ে ইফ কন্ডিশনটা মনে রাখি। কয়টা বাক্য দিয়ে ভাইয়া? তিনটা বাক্য দিয়ে। বাক্যগুলো আমি একটু লিখি। ওকে, প্রথম বাক্য নাম্বার এ, ইফ ইউ কাম আই উইল গো। সেকেন্ড বাক্য, ইফ ইউ কেম আই উইল গো। এরপরে আসি হচ্ছে থার্ড বাক্য, সরি, আই উড গো। এরপরে আসি হচ্ছে তিন নাম্বার বাক্যটাতে যে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান। সো এই তিনটা বাক্য মনে রাখতে পারলে তিনটা কন্ডিশন অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। কিভাবে দেখো লিখে দেই, এটার কন্ডিশনটা কি ছিল এরকম, ইফ ইউ ক্যাম। সো স্ট্রাকচার হচ্ছে এই কালার একটু বেশি ডিপ। স্ট্রাকচার হচ্ছে যে যদি এই পাশে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে হচ্ছে ইফ। তো ইফটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, ইটস নট ম্যান্ডেটরি। তারপরে হচ্ছে যে পরে সেকেন্ড যে বাক্যটা সেটা হবে হচ্ছে ফিউচারে, এবং এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট আইএনডি। আচ্ছা দেখি। আচ্ছা, সো তাহলে হচ্ছে এইটা। এবার সেকেন্ড বাক্য স্ট্রাকচারটি একটু খেয়াল করি। সেকেন্ড বাক্য স্ট্রাকচার এখানে কিন্তু কেম আছে মানে কি ভি টু আছে। তো যদি ইফ প্লাস ভি টু থাকে তাহলে পরের অংশটুকু হবে হচ্ছে উড প্লাস ভি ওয়ান। উড হওয়ার পরে উডের পরে ভি ওয়ান হয়। এরপর যদি এরকম হয় যে না এবার হচ্ছে ইফ আছে, এরপরে হচ্ছে আমরা যদি হ্যাড নেই, ওকে হ্যাড আছে এবং হ্যাডের পরে তো নর্মালি কি থাকে? ভি থ্রি থাকে, ভি থ্রি। সো তারপরের অংশ কি হবে? উড প্লাস, এবং উডের পরে সবসময় ভি ওয়ান হয় যেটা হ্যাভ, এবং হ্যাভের পরে হচ্ছে ভি থ্রি হয়। সো তাহলে দেখো তিনটা স্ট্রাকচার কিন্তু আমাদের বাক্য থেকে আমরা এখানে বের করতে পারি। তো তিনটা স্ট্রাকচারকে আমরা তিনটা কন্ডিশন বলি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন এবং এটা হচ্ছে থার্ড কন্ডিশন। সো আশা করি তোমরা হচ্ছে কন্ডিশনগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, তবে থার্ড কন্ডিশনের এরকম হতে পারে যে ধরো যদি এবার ইফটা না থাকে, হ্যাডটা সামনে আসে, কিরকম করে? যদি এরকম হয় যে হ্যাড ইউ কাম আই উড হ্যাভ গান। তার মানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এখানে আমরা ইফটা কিন্তু আর দেই না, আগে যেটা ইফ ছিল ইফটা দেই না এবং হ্যাডটাকে হচ্ছে আমরা সামনে নিয়ে আসছি। ইফটা ওখানে ব্যবহার না করে আমরা হচ্ছে হ্যাডটাকে সামনে নিয়ে আসার কারণে এখানে কিন্তু ইফটা হচ্ছে অ্যাভয়েড হয়ে গেছে। তাহলে কিন্তু এখানে আমাদের যেটা ঘটনা সেটা কিন্তু হয়ে গেছে। তো আমরা প্র্যাকটিস পার্টগুলো একটু পরে দেখাচ্ছি, আগে আমরা একটু রুলসগুলা শেষ করে দিই। এরপরে আসে হচ্ছে রুলস নাম্বার টু। সো এটাও আমরা জানি, রুলস নাম্বার হচ্ছে টু। বাক্য দেখো তাহলে পারবা। রুলস নাম্বার টু। ওকে, প্রথম যে বাক্য, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, it is high time to change the society.
অথবা যদি এরকম করে বলি ইট ইজ হাই টাইম উই চেঞ্জড দ্য সোসাইটি। সো দুইটা বাক্য একটু খেয়াল করো, দুইটাতে কিন্তু ইট ইজ হাই টাইম আছে বা ইট ইজ টাইম আছে এবং দুইটারই স্ট্রাকচারটা একটু আলাদা। আমাদের জাস্ট এই বাক্য অনুযায়ী স্ট্রাকচারটা এখন করে নিতে হবে। কিভাবে? দেখো, প্রথম বাক্য কি হলো যে আমরা স্ট্রাকচার যেটা পড়লাম যে ইট ইজ টাইম বা যদি হাই টাইম থাকে এবং তারপরে যদি আমরা টু ব্যবহার করি, টু এর পরে সবসময় ভার্বের ওয়ান ব্যবহার করবো, যেমন টু চেঞ্জ। আর যদি এরকম হয় যে আমরা ইট ইজ টাইম বা হাই টাইম ব্যবহার করি এবং তারপরে টু ব্যবহার না করে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তারপরে হচ্ছে এটা ভি টু হয়, সাবজেক্ট প্লাস ভি টু। বোঝা গেল বিষয়টা ভাইয়া? যে যদি আমরা টু ব্যবহার করি তার মানে তখন ভি ওয়ান, এবং যদি আমরা হচ্ছে সাবজেক্ট ব্যবহার করি তাহলে সেখানে হচ্ছে ভি টু। আমরা প্র্যাকটিস পার্টে পরে আসতেছি। ওকে, এরপরে আসি হচ্ছে রুলস নাম্বার থ্রিতে। রুলস থ্রি, রুলস নাম্বার থ্রিতে আমরা পড়বো হচ্ছে আই উইশ নিয়ে। চলো আগে বাক্যটা দেখে নিই কি হতে পারে। ধরো, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। সো নর্মালি এগুলো হচ্ছে আনরিয়েল পাস্ট, আনরিয়েল পাস্ট মানে যেগুলো আসলে হয়নি বাট হলে ভালো হতো আমার মনে হয়, এরকম একটা ঘটনা। তো নর্মালি উইশ, যদি উইশ যুক্ত এরকম আনরিয়েল হয় এবং হচ্ছে উইশ থাকে, তো সেই ক্ষেত্রে আমরা সেগুলোতে হচ্ছে ওয়ার ব্যবহার করি অথবা আমরা হচ্ছে ভি টু ব্যবহার করি। ওয়ার অথবা ভি টু, এটা হচ্ছে উইশ বা হচ্ছে আনরিয়েল পাস্ট, আনরিয়েল পাস্ট। সো এই দুইটা কন্ডিশনে আমরা হচ্ছে নর্মালি সবসময় ওয়ার ব্যবহার করি। যেমন ধরো যে, যেমন আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন, চাইল্ড এগেইন। তাহলে কিন্তু এইভাবে আমরা এটা করতে পারি। এটা কালারটা চেঞ্জ করে দিই, স্ট্রাকচার যেহেতু। ওকে, সো আমরা দুইটা বাক্য কিন্তু উইশ থেকে এখানে দেখে ফেললাম এবং এটা আশা করি বুঝতে পেরেছি, প্রবলেম হওয়ার কথা না। এরপরে আসি আমরা হচ্ছে রুলস নাম্বার ফোর। এটারও প্র্যাকটিস আমরা পরে দেখবো, আমরা গাইড থেকেই দেখবো এগুলো। রুলস নাম্বার ফোর। সো রুলস নাম্বার ফোরে আমরা হচ্ছে পড়বো, রিলেটিভ প্রোনাউন পড়বো। রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন গুলো কি কোনগুলো ভাইয়া? রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইচ বা হচ্ছে দ্যাট। সো এগুলোর ব্যবহার খুবই সহজ, এটা নিয়ে আসলে আমাদের ওইভাবে রুলস পড়ার কোনো দরকার নেই। যেমন ধরো, আরো মানে কমপ্লিটিং সেন্টেন্স বলতে আসলে কি বোঝায়? নর্মালি কোনো একটা অংশ দেওয়া থাকবে, আমাদের পরে অংশটা লিখতে হবে, রাইট? সো এখন একটু হচ্ছে এক্সাম্পলটা দেখাই। যে ধরো এভাবে দিল, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, এরপরে দিল হচ্ছে হু, এরপরে এখানে ড্যাশ দিছে, তারপরে যে কাজটা করলো এখানে বললো হচ্ছে একটা পজিটিভ বাক্য বললো, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার। সো এখানে এই ডট ডটে বা ড্যাশে কি বসবে, এখানে একটা কমপ্লিটিং সেন্টেন্স করতে আমাদের যেরকম একটা বাক্য দরকার সেটা হবে। সো তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, ধরো হু ট্রিটস দ্য সিক ভিলেজার্স, কি হতে পারে এখানে? এখানে যদি আমরা বসাই যে হচ্ছে হু, এখানে হু ট্রিটস দ্য সিক ভিলেজার্স, তাহলে কিন্তু এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা আমরা বসাতে পারি। যেরকম তোমাকে এখানে কনটেক্সটটা বুঝতে হবে যে এখানে কি পজিটিভ কিছু বসাচ্ছে নাকি হচ্ছে নেগেটিভ কিছু বোঝাচ্ছে। এই দুইটা কমন সেন্স ব্যবহার করে আমাদের অ্যান্সার গুলো করতে হবে, এটা খুবই সহজ রিলেটিভ প্রোনাউন দিয়ে। এরপরে আসা হচ্ছে 5 নাম্বার রুলসে, রুলস নাম্বার 5।
রুলস নাম্বার 5। এবার আমরা হচ্ছে সো দ্যাট দিয়ে পড়বো। তো সো দ্যাট দিয়ে আসলে খুব একটা কঠিন না, এটা তোমরা পারো। যে দেখো এক্সাম্পল দেখাই যে আই গট আপ টুডে, I got up today. I got up late today. Late today. Let's take a taxi so that আচ্ছা so that বলতে আসলে কি বোঝায়? so that বলতে হচ্ছে যে যেন বা যাতে, মানে হচ্ছে যাতে বা যেন, এটার জন্য আমরা ব্যবহার করি so that। so that তারপর I go to school in time, তাহলে এখানে কি হতে পারে, একটা হচ্ছে পজিটিভ একটা বাক্য হবে, এখানে একটা কি হবে, একটা পজিটিভ একটা সেন্টেন্স দিলেই হয়ে যাবে। আরেকটা আছে এরকম সো দ্যাট দিয়ে, ওটা আবার সো দ্যাট না, ওটা হচ্ছে রুলস নাম্বার 6, সেটা হচ্ছে সো ডট 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 দ্যাট। যেমন দেখো এই বাক্যটা তোমরা পড়ছো, অনেকেই পড়ছো যে দ্য ম্যান ইজ, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সো ম্যানটা এতটাই দুর্বল যে সে হচ্ছে হাঁটতে পারতেছে না। তারপরে এখানে কি করলাম, আমরা এখানে সো উইক এই বাক্যর সাথে পরবর্তীতে মিল করে আরেকটা বাক্য লিখলাম, তাহলে কি হবে যে মিল করে আরেকটা বাক্য লিখতে হবে বা অংশ লিখতে হবে, মিল করে লেখা। সো এটা তো আমাদের হচ্ছে খুবই সহজ ছিল, আশা করি এটা পারবা। আমরা 6টা রুলস পড়লাম, আমরা এখন হচ্ছে এই 6টা রুলসের একটু প্র্যাকটিস পার্টটুকু দেখে আসি। আহ, তোমরা যে কাজটা করবা, এখানে এই প্র্যাকটিস পার্টের অ্যান্সার গুলো না দেখে নিজে নিজে সবগুলো অ্যান্সার করবা। একদম রুলস ওয়ানে আসো। রুলস ওয়ানের হচ্ছে এটা হচ্ছে ফর এক্সাম্পল দেওয়া আছে, এখানে 6টা দেওয়া আছে, অ্যান্সার দেখবা না, 6টা নিজে নিজে করবা, এইচডব্লিউ করে অবশ্যই দেখাবা আমাকে। এখানে 6টা দেওয়া আছে, 6টা করবা। তারপরে হচ্ছে যে টাইপ 2 এর দেখো, টাইপ 2 এর হচ্ছে এখানে 7টা, এই 7টা দেখবা। ওকে, এরপরে অ্যান্সার করবা, অ্যান্সার দেখবা। তারপরে আসে হচ্ছে আচ্ছা 3 দেখাই, দাঁড়াও এখান থেকে না দেখে টাইপ 3, এটা হচ্ছে রুলস 3, ফর এক্সাম্পল গুলো করবা, অ্যান্সার পরে মিলাবা। এরপরে আসো রুলস 4, এখানেও এক্সাম্পল আছে, 6টা করবা, এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডের প্রশ্ন। এরপরে 5, তারপরে হচ্ছে 6। তো এই ছিল মোটামুটি আমাদের 6টা। আরেকটা দেখাই দিই, 2 ডট ডট 2, ওই যে আগের যেটা ছিল যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, তাহলে হি ইজ টু উইক টু ওয়াক। সো তাহলে 7 নাম্বারটা হচ্ছে করে ফেলবা, এটা ফর এক্সাম্পল দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো পারবা। আচ্ছা আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এটা পরে দেখবো, অ্যাজ ইফ অ্যাজ দো আমরা হচ্ছে পরের কোনো একটা ক্লাসে দেখবো। আজকে হচ্ছে এই যে 7টা দিলাম, লাইভ করা হলে হচ্ছে তোমাদের থেকে সরাসরি করে নিতে পারতাম, বাট যেহেতু লাইভ করানোর সুযোগ হয় নাই, সো আমরা রেকর্ডটা দিয়ে দিচ্ছি, এই রেকর্ড দেখে তোমরা অ্যান্সারগুলো করবা এবং সময় লাগবে অবশ্যই। আগে ক্লাসটা করবা, দেন হচ্ছে এখানে প্র্যাকটিস থেকে যেগুলো আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে সলভগুলো করবা, তারপরে ছবি দিবা, তারপরে হচ্ছে অ্যান্সারটা মিলাবা। সো এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে, অ্যান্সারগুলো যেরকমই হবে এরকমও না, তোমার মন মতো করে হতে পারে, বাট সেটা করার পর অবশ্যই আমাকে ছবিটা পাঠিয়ে দেবা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।